نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقادر وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه দারুল উলুম মানোয়ারা কওমি মাদ্রাসার মাসিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে সজলা সফলা শস্য সফলা সবুজে ঘেরা বাংলার হরেক প্রান্ত থেকে আগত এলেম পিপাসিত ছাত্র ভাইয়েরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাকে আজ যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার 13 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দেওয়ার পর বুঝতে পারলো যে মক্কায় ইসলামের দাওয়াত সফল হওয়া মুশকিল। ইসলাম অগ্রযাত্রা শুধুমাত্র মক্কা ছেড়ে হিজরত করলেই। আল্লাহর আদেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে মদিনা হিজরত করলেন। মদিনাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। অর্থাৎ আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, তার শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মনে রাখতে হবে যে কুত্তার ল্যাঞ্জা কখনো সোজা হয় না। যেমনইভাবে মক্কার কাফেরদের অত্যাচারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে মদিনা হিজরত করলেন, কিন্তু মক্কার কাফেররা মুসলমানদেরকে ইসলামকে ছিন্ন বিচ্ছিন্ন এবং পৃথিবীর মানচিত্র থেকে তুলে ফেলার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে সামদেশ থেকে অর্থগুরি যুদ্ধ সামগ্রী নিয়ে মদিনা গেছে মক্কায় যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা জানতে পারলো তাদের এই ক্ষীণ উদ্দেশ্যকে মাঠে মারার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া পেশ করলেন। যখন মক্কার কাফেররা শেষ কথা জানতে পারলো, মক্কার কাফেররা যুদ্ধের দামামা বাজিয়ে বদর প্রান্তে অবস্থান করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বসলেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এবং সমস্ত মুহাজিরদেরকে নিয়ে যুদ্ধে যাওয়ার খেয়াল পেশ করলেন। একজন সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদেরকে বলেন সাগরের পানিতে ঝাঁপ দিতে, তাও আমরা দিতে রাজি আছি। পরক্ষণে আরেকজন আনসারী সাহাবী বক্তৃতার দ্বারে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর আদেশ পালন করুন, আমরা আপনার সাথে হাজির। মুসা আলাইহিস সালামকে বনে ঈসার লোকেরা যে বলেছে আপনি আবার আপনার প্রভু মিলে যুদ্ধ করুন, আমরা এখানে বসে আছি, বরং আমরা সেটা বলবো না, বরং আমরা বলবো আপনার সামনে পিছনে ডান বামে থেকে আমরা যুদ্ধ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা বাজিয়ে বদর প্রান্তের দিকে রওনা দিলেন। আল্লাহর কুদরতি শক্তির দ্বারা ফেরেশতার মাধ্যমে অশ্বাহীন 313 জন মুসলমান, মাত্র 2টি ঘোড়া, 6টি লৌহবর্ম এবং 8টি তলোয়ার ছিল, প্রায় 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করে 70 জনকে জাহান্নামে বিষ ধরিয়ে দিয়েছে আর 70 জনকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এভাবেই 3য় হিজরি উহুদ যুদ্ধ, 4র্থ হিজরিতে বনু নাজারের যুদ্ধ, 5ম হিজরিতে খন্দকের যুদ্ধে, এভাবে 9ম হিজরি পর্যন্ত মুসলমানেরা বিজয় লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধ করেছে এবং সাহাবায়ে কেরামদেরকে দিয়ে 44টি যুদ্ধ করেছে। মোট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে প্রায় 71টি যুদ্ধ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই দেশ থেকে জেনে রাখছে এই ইসলাম এই দেশে কচুর ফেলার মতো বেশি আসেনি। এই ইসলাম বুকের তাজা রক্ত দ্বারা বেশি আসছে। তাই আমি বলতে চাই, এই ইসলামকে নিয়ে এই ইসলামের দিকে যে চোখ তুলে তাকাবে, এই ইসলামকে নিয়ে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলবো। এই ইসলামের দিকে এই ইসলামকে নিয়ে যে কটূক্তি করবে তার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। শিক্ষার্থী বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লাহর এই ইসলামকে বাঁচাতে যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব।
জীবন দিতে হয় জীবন দিব, যদি মাথায় কাফন বাঁধতে হয় তাও করবো, যদি কোনো মায়ের বুক খালি করতে হয় তাও করবো, যদি কোনো বাবার বুক খালি করতে হয় তাও করবো, যদি কোনো বউকে বিধবা করতে হয় আমি তাও করবো। এবং আমার নিজের মাকে যদি হারাতে হয় আমি তাও হারাবো, কেননা আমি আমার মা থেকে আমার মাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি আমি ইসলামকে। শিক্ষার্থী বন্ধুগণ, যদি আমার বাবাকে হারাতে হয় আমি তাও হারাবো, কেননা আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি আমার ইসলামকে। শিক্ষার্থী বন্ধুগণ, যদি আমার কলিজার টুকরা আমার সন্তানকে হারাতে হয়, যদি আমার কলিজার টুকরা আমার সন্তানকে হারাতে হয় তাও আমি হারাবো, কেননা আমি তার চেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহ রাসূল এবং তার দিনকে। শিক্ষার্থী বন্ধুগণ, মুসলমানেরা কোনো বুলেট বোমাকে ভয় পায় না, মুসলমানেরা কোনো রক্ত দেওয়াকে ভয় পায় না, মুসলমানেরা উহুদের ময়দান রক্ত দিয়েছে, মুসলমানেরা কারবালার ময়দান রক্ত দিয়েছে, মুসলমানেরা বালাঘাটের ময়দান রক্ত দিয়েছে, মুসলমানেরা বাংলা চক্করে রক্ত দিয়েছে, রক্ত যেমন দিয়েছে রক্ত আরো দিবে। তারপরে আল্লাহর এই জমিনে ইসলাম কায়েম করে ছাড়বো। শিক্ষার্থী বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই, মুস্তাকি নবীকে শুনে দিতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যদি কোনো ব্যক্তি নবীকে নিয়ে গালি দেয়, সে যদি যে বংশের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, সে যদি মক্কার গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে তাকে সেখানে হত্যা করো। শিক্ষার্থী বন্ধুগণ, আমি বলতে চাই যে আমার নবীকে নিয়ে গালিগালাজ করবে, যে আমার নবীকে নিয়ে অগত্য ভাষায় কথা বলবে, যে আমার জীবন থাক বা না থাক আমি সেটা বলবা করবো না। মাথায় কাফন বাঁধে মাঠ থেকে শেষ বিদায় নেই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, দরকার হলে পৃথিবীর জমিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কায়েম করবো, তারপর গোস্ত নবীর কলিজা ছাড়া নাস্তা করবো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।